তবে কি আবারও একটি নতুন কিংস পার্টির আত্মপ্রকাশ ঘটল? অবশ্য সরকারের বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, কিংস পার্টি হওয়ার সম্ভাবনা দেখছি না। কিংস পার্টি মানে হচ্ছে কিং এর ছত্রছায়ায় পরিচালিত। এটা কেমন করে কিংস পার্টি হলো তা তো বুঝতে পারলাম না। বাংলাদেশে বলা হয়নি কিন্তু পদত্যাগ করেছে, অনিশ্চিত একটা যাত্রা শুরু করেছে দায়িত্ব নিয়ে। এটাকে আমি কিংস পার্টির সাথে তুলনা করতে রাজি না। নানা জল্পনা কল্পনা শেষে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নেতাদের সমন্বয়ে গঠিত হলো নতুন রাজনৈতিক দল। সরকারের উপদেষ্টা পরিষদে ঠাঁই পাওয়া নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে সেই দলের প্রধান অর্থাৎ আহ্বায়ক হলেন তিনি। আলোচনা সমালোচনার কমতি ছিল না, কারণ সরকারে ঠাঁই পেয়েছিলেন ছাত্র জনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী প্রথম সারিতে থাকা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। সরকারে থেকে দল গঠন করা এবং রাজনৈতিক মহলে এ নিয়ে বেশ একটি সমালোচনা ছিল যে নাহিদ ইসলাম সরকারে থেকেই দল পরিচালনা করছেন বা দল গঠন করতে যাচ্ছেন। পাশাপাশি নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার পরে সে সমালোচনা আরও বেড়ে যায়। নাহিদ ইসলামের পদত্যাগের দিন তিনি যে স্নেহসুলভ আচরণ করেছিলেন এবং একই সাথে সংবাদ সম্মেলন করেছিলেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন নাহিদ ইসলাম কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আলোচনা সমালোচনা তো থাকবেই, কিন্তু সব আলোচনা সমালোচনারই কি খারাপ দিক থাকে? ভালো দিকও তো থাকতে পারে। বয়সে তরুণ সন্তান তুল্য একদল ছেলে ফ্যাসিবাদের কবর রচনা করে বাংলাদেশের নতুন দিগন্তের দুয়ার উন্মোচন করে। আর সেই নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান বা দায়িত্ব নেন ছাত্রদের অনুরোধে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার কৃতজ্ঞতা এবং বয়সে তরুণ সন্তানতুল্য সন্তানদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এই কামনা করতেই পারে। এটা অনেকেই মনে করেন যে এটা একটি স্বাভাবিক ঘটনা, যেহেতু তার কলিগ ছিলেন কয়েকদিন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে নিয়ে নাহিদ ইসলামের পদত্যাগের আগে অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম দিন থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত তিনি তার কলিগ ছিলেন। সেই হিসেবেই বয়োজ্যেষ্ঠ হিসাবে নাহিদ ইসলামের শুভকামনা করার ব্যাপারটা খুবই স্বাভাবিক। যত আলোচনা সমালোচনাই থাক, আজ কিন্তু আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দলের। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ লগ্নে দাওয়াত পেয়েছিলেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল, শুধু আওয়ামী লীগ এবং তার 14 দলের শরিক দল ছাড়া বাকি সব দলের প্রতিনিধি এই আয়োজনে অংশগ্রহণ করেন। একদিন আগে বিএনপির বর্ধিত সভা থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন এই দলটি আত্মপ্রকাশের ওয়েলকাম করেছিলেন। মানিক মিয়া আজ কানায় কানায় পূর্ণ। নতুন এই দলের আত্মপ্রকাশে যোগ দিয়েছেন লাখো জনতা। বিশেষ করে বাংলাদেশের 36টি রাজনৈতিক দলসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত সকল কূটনীতিকরা আমন্ত্রিত ছিলেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানের এই আয়োজনের মঞ্চে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সব নায়কেরা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, ক্ষমতা না জনতা, ইয়াপোস না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। গণ অভ্যুত্থানের রক্তের বিনিময়ে গড়া নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। নতুন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য থাকবে গণতন্ত্রের শুদ্ধ চর্চা, যেখানে নাগরিকের প্রত্যাশা থাকবে সবার উপরে। সেই বাংলাদেশ চাই দেশবাসী। নতুন রাজনৈতিক দলের প্রত্যাশা নতুন বাংলাদেশ গড়া, আর সেই বাংলাদেশ নিশ্চয়ই ভারত পাকিস্তানের আনুগত্য করবে না।